الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি আপনার দোয়ার বরকতে খুবই ভালো আছি। আজকে একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম। আমি আপনার কাছে অনুরোধ করব, যখন আপনার সব কাজ ব্যর্থ হয়ে যায়, কোনো কাজে আপনি সফল হন না, আপনি হাজারবার বশীকরণ করছেন, কাজে সফল হইতেছেন না, আপনার কাছে অনুরোধ করব আপনি সর্বশেষ এই বশীকরণ কাজটা আপনি একটু করেন তো, দেখেন তো হয় কি না। ইনশাআল্লাহ আজিজ সব কিছু মিস হইতে পারে, যত বশীকরণ আছে সব মিস হইতে পারে, কিন্তু এই কাজটা আপনার জিন্দেগিতে ইনশাআল্লাহ মিস হবে না। খুবই পাওয়ারফুল একটি কাজ, ইনশাআল্লাহ আজিজ ফলাফল 100% নিশ্চিত। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমি বলবো, যারা এখনও ভিডিওটা লাইক দেন না, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন, এবং যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যাতে সকল মানুষগুলো যেন সঠিকভাবে সঠিক আমল ও সঠিক তদবিরগুলো যেন আপনার উসিলা পেয়ে যায়। আপনার উসিলায় যদি অন্য একটা লোক যদি সঠিক একটা আমল পেয়ে এবং সে যদি এই অনুযায়ী আমলটা করতে পারে, তাহলে সে তার লাইফ হোক, তার জিন্দেগি হোক, যদি সে সুন্দর করতে পারে আপনার উসিলায়, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা এই জাযাখার আপনাকে দান করবে। তো যারা আমাকে দিয়ে কাজ করতে চান, তার স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে নেবেন। ইনশাআল্লাহ আজিজ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। আমরা চেষ্টা করব ভাই, দেওয়ার মালিক আল্লাহ, তবে ফলাফল ইনশাআল্লাহ 100% নিশ্চিত, আশা করবো ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে যাই। যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার থেকে যদি বহু দূরে হয়, যেখানে বহু দূরে, আপনার থেকে অনেক দূরে রয়েছে, আপনি হাজারবার কাজ করছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু কোনো মতেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মহাব্বতে পাগল করতে পারতেছেন না, আপনার সকল চেষ্টা ব্যর্থ, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি সব হাল ছেড়ে দিয়েছেন না, আপনি হাল ছেড়ে না দিয়ে আপনি আল্লাহ পাকের কালামের এই ছোট্ট একটু কাজ, এই কাজটা আপনি করেন। ইনশাআল্লাহ আজিজ আমি 100% আপনাকে আমি নিশ্চয়তা দিব যে আল্লাহ তাআলা যদি রহম করে, দয়া করে, কবুল করে, ইনশাআল্লাহ সর্বোচ্চ কিছু সময়ের ভিতরে আল্লাহ পাকের কালামের বরকতে ইনশাআল্লাহ আজিজ সে আপনার জন্য এতটাই পাগল হয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারেন না ইনশাআল্লাহ। তো এই কাজটি করার জন্য আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না, আপনাকে সামান্য এতটুকু পরিমাণ আপনাকে 3টি হরিণের চামড়া জোগাড় করতে হবে। এতটুকু পরিমাণ চামড়া আপনি জোগাড় করবেন। এতটুকু পরিমাণ আপনি হরিণের চামড়া আপনি জোগাড় করেন। আপনি এতটুকু পরিমাণ হরিণের চামড়া আপনি জোগাড় করেন। আর আপনাকে 2 নম্বরে অরিজিনাল যে মেশকো জাফরান কালি আছে, এই অরিজিনাল মেশকো জাফরান কালিটি আপনি সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন। এতটুকুই আপনার জন্য। আর হ্যাঁ, কাজটি করার আগে অবশ্যই আপনাকে এই কাজের সদকা হিসাবে যার কাছ থেকে আপনি কাজটি নেবেন, তাকে এই সদকাটা দিয়ে 1001 টাকা, এই কাজের নির্দিষ্ট করা সদকা, আপনি 1001 টাকা সদকা দিয়ে কাজের এজাজতটা নিলেন। এই কাজের যে মুয়াক্কেলগণ রয়েছে তারা আপনার আয়ত্তে চলে গেল, অর্থাৎ আপনার ওস্তাদের কাছ থেকে আপনার প্রতি যে একটা দায়িত্ব, আপনার ওস্তাদের কাছ থেকে যখন আপনি 1001 টাকা সদকা দিয়ে কাজের এজাজতটা নিলেন, তখন এই কাজের মুয়াক্কেলগণ আপনার ওস্তাদের হুকুম মতো আপনার বাধ্য হয়ে গেল
আপনি এই নকশার মাধ্যমে এই কাজের মুয়াক্কেলদেরকে যেই হুকুম করবেন, এই কাজটা করা মানেই আপনি মুয়াক্কেলদেরকে হুকুম করা। তো যে কাজের হুকুম করবেন ইনশাল্লাহ সে সেই কাজ করতেই বাধ্য। আপনি নিজের জন্য করতে পারবেন বা অন্য কারোর জন্য যদি আপনি করে দেন, সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি ঠিক হুবহু সদকাটা নেবেন, নিয়ে এই সদকাটা আপনি আদায় করে নিয়ে আপনি তখন এই সদকাটা যে নির্দিষ্টভাবে কাজ করা হয় সেই কাজের মাধ্যমে আপনি ইনশাল্লাহ ওইটা ব্যবস্থা করবেন। আপনার এই সদকাটা কি করা হয়, সেটা সরাসরি যদি জিন জাতির মাধ্যমে যদি কাজ করা হয় তখন সেটা হচ্ছে ভিন্ন। আর যদি তদবিরের মাধ্যমে কাজ করা হয় তখন এই সদকাটা আপনি যে কোনো একটা দিনই রাস্তায় আপনি এটা সদকা করে দিবেন। তো এবার আসেন, আপনি কাজের সদকা হিসাবে নিয়ে আপনি কাজটা শুরু করেন। এরকম হরিণের চামড়া আপনি জোগাড় করেন, 3 টুকরা হরিণের চামড়া আপনি চামড়া জোগাড় করেন। করার পরে আমি স্ক্রিনে একটা ছোট্ট কোনো নকশা দিয়ে দিব। এই নকশাটুকু শুধু এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই নকশাটুকু আপনি সুন্দর করে মেশকো জাফরান অরিজিনাল কালিটা দিয়ে চামড়ার উপরে সুন্দরভাবে অঙ্কন করেন। পরে নিচনে সর্বপ্রথম আপনার নাম, আপনার মায়ের নাম, আলাহুব্বি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম নিচনে লিখে দিবেন। ফাওরান ফারিফাতা অসায়দা শাওয়াত, এই কথাটুকু আপনি আরবি ভাষা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে যখন 3টা নকশা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এই 3টা নকশাকে আপনি আপনার সামনে রেখে নকশার উপরে এইভাবে হাতটা দিবেন। এইভাবে আপনি হাত দিয়ে আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা 41 বার আপনি পাঠ করেন, করে নকশাটার উপরে আপনি ফু দেন। যখন ফু দিবেন তখন হাতটা এইভাবে উঠে ফু দিয়ে আবার হাতটা এইভাবে বিছিয়ে রাখবেন। এইভাবে 41 বার আপনি নকশাটার উপরে আপনি ফু দেন। তো যখন 41 বার পড়া শেষ হয়ে যাবে, আগে পড়া অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিতে হবে আপনাদেরকে। যখন পড়া শেষ হবে তখন আপনি বলবেন দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, এই কথা বলে একটা ফু দিবেন। আবার দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, এইভাবে একটা ফু দিবেন। আবার বলবেন দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, এবার 7 বার বলবেন। 7 বার বলার পরে শেষবারের সময় বলবেন দোহাই দাউদ বিন সুলাইমান, এই কথাটা বলবেন যে দোহাই দাউদ বিন সুলাইমান, আমি অমুকের ছেলে, অমুকের মহব্বতে, অমুকের কন্যা অমুককে অতি দ্রুত আমার কাছে হাজির করো। যদি মেয়েরা করে থাকে বলবে হে দোহাই দাউদ বিন সুলাইমান, আমি অমুকের ছেলে, আমি অমুকের কন্যা, অমুকের মহব্বতে, অমুকের ছেলে অমুককে অতি দ্রুত হাজির করো। এই কথা বলে আপনি নকশাটার উপরে আপনি ফু দেন। আপনার যখন আমল শেষ হয়ে যাবে তখন আবার 21 বার দুরূদ শরীফ পড়েন, বা যেই কবার পড়তে পারেন, তবে সবচেয়ে ভালো হয় 21 বার দুরূদ শরীফ পড়ে নিলে, দুরূদ ইব্রাহিম। এবার আপনার এই চামড়াটুকু আপনি কি করবেন, 3টা চামড়া এইভাবে ফেঁচাবেন। এইভাবে চামড়াটুকুকে ফেঁচায়া যে কোনো কেসি দিয়েও হোক বা কিছু দিয়ে হোক, অথবা জ্বলন্ত কয়লার আগুনের ভিতরে আপনি চামড়াটুকু আগুনের ভিতরে ফালিয়ে দেন। শনিবার, রবিবার, সোমবার, 3 দিন 3টা, শুক্রবার দিনটা রাত হলো শনিবার, এইভাবে শনিবার, রবিবার, সোমবার 3 দিন 3টা ফলিতা আগুনের ভিতরে আপনি জ্বালিয়ে দেন। জ্বালানোর যতক্ষণ পর্যন্ত এই আগুনের ভিতরে এই ফলিতাটা জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে মানে আগুনের কাছে আপনি বসে থাকবেন। জ্বলা যখন শেষ হয়ে যাবে তখন আপনি সেখান থেকে উঠে যান। ইনশাল্লাহ আজিজ আপনার প্রতি এতটাই পাগল হয়ে যাবে, এই আগুনে যেভাবে চামড়াটাকে জ্বলতে থাকবে ঠিক এইভাবে তার কলিজা জ্বলতে থাকবে, সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।